আজকের খুশিটা এখন অন্যরকম। আজকে মোর মতো খুশি বোধ আর কাউ নাই। তো কেমন আছেন সবাই? আশা করুন ভালো আছেন। আমি শর্মিষ্ঠা আবারও হাজির হচ্ছি নতুন দিনে নতুন একখান গল্প শুনে, গল্প কোন শুনতে থাকো। এই যে সকাল সকাল আনছে খাসির মাংস, ওগুলো দেখিয়ে তো মনটা খুব ভালো হয়ে গেল। প্রতিদিন এই রান্নার আগে 2 ঘন্টা ধরে ভাবনা চিন্তা করো কি রান্ধিম। তো আজকে এই ভাবনা চিন্তা করার কোনো বিষয়ই নেই। এই সকালে সকালে আনে দিছে খাসির মাংস, আর মাও কয়া দিছে বেশি কিছু রান্না খাবার না, সেই জন্যেই মোর মনটা খুব খুশি। মানে আজকে মুই ফাঁকি বাজে রান্না রান্ধির পাইম। তো সব মাঝে ছিল কড়াই টড়াই, তো কড়াইটা নেওয়া দিয়ে রোদ দিয়ে মুই কিন্তু মাংসগুলো কাটা বেসা করলুম, আর ধুয়ে টুয়ে কিন্তু রেডি করিয়ে একদম রান্নাঘর। মাংস রান্নার জন্য তেজপাতা ছিল না, তো তেজপাতার ডাল একটা ভাঙি ধরে আসলুম, আর একদম আকার ধরে কড়াই বসে দিয়ে কিন্তু আলুটাই ভাজি তুলে নিলুম লাল লাল করি। এবার কড়াইয়ে বেশি করে এখানে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে সুন্দর করে লাল করে ভাজা হলে দিয়ে দিলাম সামান্য চিনি। দেওয়ার পর ভাজা ভাজা হলে দিয়ে দিল মাংস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করিয়ে দিয়ে দিম খানিক নুন, আর নুন দিয়ে কিছুক্ষণ হাওয়ার দিম। আর দেখো কতগুলো জলও বেরিয়েছে। এই সময় কিছুটা আমি মশলাও বাটি নেন, এই যে আদা, শুকনো লঙ্কা বাটি নিয়ে দিয়ে দিলাম, 1 খাবল রসুন দিয়ে সুন্দর করে বাটি নিয়ে দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ে দিয়ে আরও মিশমিশ করে বাটি নিয়ে। মোর শ্বশুরি মা ডায়লগটা কম, মশলা হবে চন্দন তবেই তো হবে রন্ধন। আর মশলাটা বাটার পর কিন্তু শিলবাটা ধুয়ে জল নেওয়া খায়। শিলবাটা ধোয়া জল নাকি সবজির দিলে মানে রান্নার দিলে সেই স্বাদ বাড়ে। তো মশলা বাটি হতে হতে এই পাশে মাংসের জল কোনা শুকিয়ে গেছে, আর দিয়ে দিলাম হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম এই যে বাটি রাখা মশলাগুলো দিয়ে এবার সুন্দর করে এখানে জল দিয়ে কষে নেওয়া খাবে। আর রান্নার আগত মাও কইছে তেল মশলা কম দেবো, ঝাল কম, মানে এই খাবার খায় যাতে পেট খারাপ না হয়। তো একটা মশলাপাতি কম দেওয়ার চেষ্টা করছং, তবুও কি আর মাংস রান্না অত কম মশলা দিলে হয়? তো তারপর কিন্তু গোটা রসুন দিয়ে সাথে ভাজা আলুগুলো দিয়ে দিলাম, সুন্দর করে কষে নিয়ে দিয়ে দিলাম তেল, খাসির তেল। এটা কিন্তু কষানোর সময় দিলে ভালো হয়। তো কিছুক্ষণ ভালো করে কষানোর পর দিয়ে দিলাম ঝোলের জল, যেহেতু আজকে মাংস দিয়ে খাওয়াবে আর কোনো সবজি পাতি মানে ঝোলের সবজি রান্না হবে না, ডাল ডুল। আর কিন্তু আমি গরম জল দিছং। তো কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে দিয়ে দিলাম কাঁচা মরিচের গুঁড়ে আর মশলা, গরম মশলা দিয়ে এই যে দেখো নামিয়ে নেওয়ার তো খাইতে একটা দেরি হবে, সেই জন্য ওই আকাতে কড়াই বসে দিয়ে জল দিয়ে মাংসের খোড়াটা বসে দিলাম, তাতে অনেকক্ষণ গরম থাকবে। তো তারপর এই যে খাসির তেলের বড়া হবে, আগের থেকে চালের গুঁড়ে টুড়ে সবকিছু মাখিয়ে ঠেকে দিয়েছিলাম মানে বড়াটা ভাজার জন্য। হাওয়াইয়া ঘর আসে গাও দিয়ে বসছে, আর মোর বড়া ভাজা হয়েছে। এবার গরম ভাত, সাথে আছে লাল লাল ঝাল খাসির মাংসের ঝোল, আর আছে 4 মগজ দিয়ে ঝিঙে, তার সাথে আছে গরম খাসির তেলের বড়া, সাথে আছে লেবু, লঙ্কা, পেঁয়াজ, শশা। এই তো পয়লা বৈশাখে দুপুরের সামান্য আয়োজন। তো কেমন হয়েছে আজকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কালকে বেশি সবজি